আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার টেকনিশিয়ান ভাইরা? আশা করি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি ভালো আছি এবং আপনারাও ভালো আছেন। আমি দীর্ঘদিন আপনাদেরকে কোনো ভিডিও উপহার দিতে পারি নাই, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমি দীর্ঘদিন অসুস্থ থাকার কারণেই এই ভিডিও দিতে পারি নাই। এখনও আমার অপারেশনটা করা হয় নাই। মোটামুটি আরও 2 মাস পরে হয়তো অপারেশন করা হবে এবং আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমার অরিজিনাল নাম্বারটা অর্থাৎ স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা, এই নাম্বারটা হ্যাক হয়ে যায়। হ্যাক হয়ে যাওয়ার কারণে দীর্ঘ 3-4 মাস নাম্বারটা বন্ধ ছিল, অর্থাৎ মোবাইল নাম্বারে কথা বলছি আমি। যাই হোক, ত্রুটি মার্জনীয় এবং আমার নাম্বার এখন চালু আছে, আপনারা সবাই যোগাযোগ করতে পারেন। এবং আমি আজকে আপনাদের সামনে যে টপিকসটি নিয়ে হাজির হয়েছি, এই টপিকসটি হচ্ছে গাজী ডিজিটাল স্কেল। এবং আমার চ্যানেলে এই স্কেলের কোনো ক্যালিব্রেশন বা কাজের কোনো ভিডিও দেওয়া নাই, বিধায় আমি আজ আপনাদের সামনে এটা নিয়ে উপস্থিত হয়েছি এবং আমি এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে ক্যালিব্রেশনটা করতে হয় এবং ক্যালিব্রেশন কোড কত। আমি আগেই সুইচটা অন করে রাখছি এবং পরবর্তীতে আমি ক্যালিব্রেশন কোডটা দিয়ে দেখব যে সঠিক কোড কোনটা আসে। 6901 TR আসে নাই, তাহলে এটা আসবে 9601 TR। হ্যাঁ, শুধু টেকনিশিয়ান বিন্দু এটা কোড নিয়ে নিয়েছে। আপনারা অবশ্যই যারা পুরানো টেকনিশিয়ান তারা বুঝতে পারছেন এবং যারা নতুন টেকনিশিয়ান তারা বুঝে নেবেন যে এখানে যখনই 0.5 আসবে তখনই কোডটা নিয়ে নিয়েছে। এখন আমি এটাকে 1 চাপবো, 1 চাপার পরে আবার টিআর চাপবো, টিআর চাপার পরে এভাবে টোটাল প্রাইসে ডট আসার পরে অবশ্যই একটা বাটখারা চাপাতে হবে। আমি সবসময় ছোটো স্কেলগুলো 40 কেজি বা 20 কেজির স্কেলগুলো সবসময় আমি এই ক্লাসটা দিয়ে কাউন্ট করে থাকি, রিক্যালিব্রেশন করে থাকি। এটার ওজন 380 গ্রাম। আমি এখন এখানে 380 গ্রাম চাপিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে আছে। এটা আমি শুধুমাত্র সুইচিং আর ব্যাটারিটা লাগিয়েছে, কিন্তু আমি আপনাদেরকে উপহার দেওয়ার স্বার্থে আমি এখন এটা ক্যালিব্রেশনটা দিচ্ছি। আবার টিআর চাপতে হবে। টিআর চাপার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আছে 10,000 গ্রাম, অর্থাৎ 10 কেজি দিয়ে ক্যালিব্রেশন করা ছিল। আমি এখন এখানে টাইপ করব 380 এবং তারপরে টিআর চাপতে হবে। টিআর চাপার পরে এটা হচ্ছে আপনার 15 কেজি। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে 15,000 গ্রাম উঠে আছে, তাই আমি এখানে আর টাইপ করব না। এখন আমি এটা 15,000 গ্রামই রাখবো। সেই ক্ষেত্রে আমি নতুন করে টাইপ করব না। অবশ্যই এখানে যদি এখন 20 কেজি করা হয়ে থাকে তাহলে 20,000 গ্রাম টাইপ করতে হবে, তাই আমি এটা যা ছিল তাই রাখছি এবং টিআর চাপতে হবে। টিআর চাপার পরে এটা টোটাল প্রাইসে 1 আছে, যেহেতু এটা 1 আসছে, এটা হচ্ছে 1 গ্রাম শো করবে, তাই আমি এটা 1 গ্রামই দিয়ে রাখছি এবং আমি আবার টিআরটা টাইপ করলাম এবং এখন কাউন্ট হয়ে গেছে এবং সঠিক ওজন দেখা দিচ্ছে। এবং সঠিক হলো কি না সেটা আমার দেখতে হবে, দেখে এবং অবশ্য অনেক সময় এই মেন সুইচটা অফ করে অন করতে হয়। অন করার পরে এটা সঠিক ওজন আসে, ভুলভ্রান্তি আসতে পারে, এই কারণে এটা এখানে 380 গ্রাম এটা ঠিক আছে। এবং আমি আরও দেখব যে এই কাইসিটা 90 গ্রাম, আমি দেখব যে আসলে 90 গ্রাম আছে কি না। 1 গ্রাম এদিক ওদিক হতে পারে, এটা অনেক সময় ময়লা লেগে থাকে এর কারণে। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর আমার কাছে যারা দিনা পাওনা পেয়ে থাকেন তাদেরকে পর্যায়ক্রমে দিয়ে দেওয়া হবে এবং অপেক্ষায় থাকবেন। আমি আশা করি, আমি খুবই দুরবস্থার ভিতরে আছি, যার কারণে আপনাদেরকে দেনা পাওনাগুলো পরিশোধ করতে পারছি না। অনেকের 2 বছরও হয়ে গেছে যে আমার কাছে পাওনা আছে। যাই হোক, যোগাযোগ করেন, আপনাদের সঙ্গে আমার কথা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।